তো আমাদের ইন্ডিয়া যাওয়ার প্রিপারেশন শুরু হয়ে গেছে। তো প্যান্ট কিনলাম আমি আজকে। তো দেখুন কত সুন্দর একটা প্যান্ট, ওয়াও, এক্সেপশনাল কালার সব, ওয়াও। 6টা প্যান্ট কিনছি। এই দেখেন কত সুন্দর সুন্দর প্যান্ট, 3টা, ও 5টা মনে হয়, এই 4টা, ও 6টা, 5টা, 6টা। কি সুন্দর সুন্দর প্যান্ট, কি সুন্দর সুন্দর কালার। আমার ওয়াইফ তো একেবারে দেখে পাগল হয়ে গেছে। ও অবশ্যই এই 2টা কালার পছন্দ করে, তাই না? হ্যাঁ, দেখছো, এটা এই 2টা আমার সঙ্গে একদম চয়েস করে দিচ্ছে। কত সুন্দর কাপড়। তো দেখুন আমাদের প্রিপারেশন শুরু হয়ে গেছে। বাকি আল্লাহ ইচ্ছা আপনার আমাদের জন্য দোয়া করবে। ইন্ডিয়া তো আমরা আগামীতে যাচ্ছি। তো ঠিক আছে। এই যে প্রচণ্ড বৃষ্টি আর সঙ্গে পাথর হচ্ছে। তো এই যে দেখুন এখন রাত প্রায় 11টা বাজতেছে আর পাথরের সঙ্গে বৃষ্টি পড়তেছে আর বিদ্যুৎ চমকাচ্ছে প্রচণ্ড, মানে ঘূর্ণিঝড়ের মতো প্রথমে হলো। তো এই আর কি, অনেক প্রতীক্ষার পর আজকেও আবার বৃষ্টি আসছে। কিছু করে রাখতে পারছি না, আমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে জানাবে। লাগাই দিলাম জানলা, একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে। তো এখানে অলদেশা পিঠা বা পোয়া পিঠা ভাজতেছি, মানে খুব খেতে ইচ্ছা করছে এরকম পিঠা, তাই ভাজলাম। আর পিঠাগুলো খুব সুন্দর ফুলতেছে, ভালো হচ্ছে, বড় বড় করে করতেছি। খালি গলাটা করে নিচ্ছে আর এর মধ্যে কিন্তু তিল দিছি, তিল দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর খেজুরের গুড় দিয়েই করতেছি এই পিঠাটা, খেজুরের গুড় দিয়ে সবচেয়ে বেশি ভালো লাগে। যাওয়া মাত্র বেশ ফুলে উঠতেছে, পিঠাটা খুবই ভালো হচ্ছে আজকে মাশাআল্লাহ। অনেক সুন্দর ফুলে উঠতেছে আর সফট হচ্ছে খুব সুন্দর। এই পিঠাটা হয়ে গেছে। বেশি লাল করে ভাজতেছি না, কারণ বেশি লাল করে ভাজলে আবার তিতা তিতা করবে। সুন্দর সফট। আর এই যে এগুলো সব ভাজে নিচ্ছি, কিছু একটু লাল লাল ভাজা হয়েছে, আবার কিছু খুব সুন্দর হয়েছে। খেতে তো ভালোই হবে আশা করি। অনেক পাথর পড়ছে, ওরে বাবা রে বাবা, পাথর পড়তেছে, পাথর, ওরে বাবা, কি ঝড়, কি পাথরের শব্দ শোনা যাচ্ছে একেবারে বারান্দায়। মধ্যে পাথর, ওরে বাবা, বড় বড় পাথর, কি অবস্থা। এখন কারি পাতা তুলতেছি। আজকে একটু তেল তৈরি করব, তেল হোমমেড, অনেকদিন করা হয় না। এই কারি পাতার গাছটা আমাদের মরে গেছিল, এই যে এই গাছটা কিন্তু মরে গেছিল, আবার এই যে এগুলো কুশি থেকে আবার গাছের পাতা হচ্ছে। বেশি করে তেল দিচ্ছে। তো এইটুকু তেলই এখন দিলাম, পরে এটা হয়ে গেলে এক্সট্রা তেল পরে আরো যোগ করা যাবে, কোনো অসুবিধা নেই। এখন এটা দেখুন খুবই অল্প হিটে আমি এটা রেখে দিচ্ছি, বেশি মানে হিট দিয়ে জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু একবারে পুড়ে টুড়ে যাবে সব, কিন্তু পুড়ানো যাবে না। ফলমূল কিছু বের করা হয়নি, আমি এখন ফলমূল যা আছে সব বের করার চেষ্টা করতেছি। কি যে নিব আজকে কিছু ইচ্ছাই হচ্ছে না। আর ইয়ে বের করতে হবে,
দুইটা। তো এখানে সব কিছু দিছি, ডালিম দিছি, বিট দিছি, তারপরে পুদিনা পাতা সব কিছু দিয়ে দিছি। এখন এখানে যা একটু মশলা ভর্তি সেগুলো দিব। তো এই যে এখানে তেলটা হয়ে গেছে, এখানে আমি এখন মানে বন্ধ করে দিছি চুলা, এটা রেস্টে রাখবো দিয়েছে। আর দেখতেছি কি যে চা নাই, মানে চা পাতা নাই, তো প্যাকেট আনতে বলছিলাম চা পাতার, তো নিয়ে আসে। এই চা পাতাটা হলো অফিসের ওখান থেকে নিয়ে আসে ইস্পানির, তো ওখান থেকে নিয়ে আসলে ভালো হয়। তো 1 নম্বরটা পাওয়া যায়, তো এই নিয়ে আসে। এখন এই যে ঢেলে নিচ্ছি আর ওদিকে বসিয়ে দিয়েছি। তারপরে ওদিকে সব কিছুই পড়ে আছে, মানে আজকে সব কিছু লেট হয়ে গেছে। মাঝে আমি আজকে দুপুরের দিকে যে কাজগুলো করি সেগুলো একেবারেই করিনি, কেন জানি আজকে কিছুই মন চাচ্ছিল না, মনে হচ্ছে কিছু করব না। কিন্তু সংসারে থাকতে গেলে সংসারের সব কিছু না করলে তো মানে সংসারে চলা যাবে না, মানে এটা করতেই হবে। আর সেই জন্য মাঝে যে এদিকে মাছ ভিজিয়ে রেখেছি, কিচ্ছু রান্না টান্না কিচ্ছু হয়নি, মানে এদিকে থালি বাসন পড়ে আছে, তো তাড়াহুড়া করতেছি। সব কিছু মিলেমিশে মানে আজকে এলোমেলো হয়ে গেছি। বারান্দায় বসে চা খাচ্ছে আর কি, বারান্দায় থেকে বৃষ্টি আসছে, তো এখন বাইরে বৃষ্টি হচ্ছে। এখন কি বৃষ্টি, আমাদের টিনের শব্দ, বোঝা যাচ্ছে অন্ধকারে। এই দেখুন বোঝা যাচ্ছে এই বৃষ্টি বিদ্যুৎ জমাচ্ছে। এই যে তো আজকে ইলিশ মাছ খাবো, অনেকদিন পর ইলিশ মাছ কিনে আনা হয়েছে। আর আজকে ইলিশ মাছের দেখি কি করা যায়, ধুয়ে টুয়ে লবণ হলুদ এগুলো দিয়ে রাখবো। তো এখন কি খাবো ঠিক করতে পারতেছি না, ভাজিও খেতে পারি আবার রান্নাও খেতে পারি, তো সেই জন্য একটু মরিচের গুঁড়া দিয়েও রাখতেছি। ইফতারির পরে এখন একটু করতেছি, অন্যদিন আগে আগে করি, আজকে না কিছু করতে ইচ্ছা করতেছিল না, সব পড়েছিল, করতে করতে অনেক দেরি হয়ে গেল। এদিকে আজান পড়ে গেল এশারের, যে চা আবার গরম করলাম, এখানে চাটা এখনো পড়ে আছে, তো এটা এখন মেখে রেখে রাখে দিচ্ছি। ইলিশ রান্না করতেছি, আর এই যে এখানে ভাত চড়াই দিছি। তো ওই যে ধনে পাতা আর পুদিনা পাতাটা ওটা তো কেটে নিলাম, একটা ড্রিঙ্কস বানাবো বলে। আর এখন একটা নিরামিষ রান্না করতেছি, আইসক্রিমটা আর কি ক্যারামেল। ও মাই গড, ক্যারামেল কি নাটস, নতুন এটা আইসক্রিম, নাটস ক্যারামেল ম্যাঙ্গো। ওয়াও, ম্যাঙ্গো না শক্ত, আল্লাহ একটু এমনি রাখতে হতো কোথায় না উঠা যাবে, এই যে উঠানো যাবে, এই যে একটু এই দিকটা নিবা, একটু এই দিকটা, একটু একটু ভ্যানিলা, একটু ম্যাঙ্গো, একটু ভ্যানিলা। ও মাই গড, আইসক্রিমটা খুবই মজা। তাই আমার বউ খায় আসছে, মানুষের বাসা খায় আসছে, আমাকে বলছে, আমি আর লোভ সামলাতে পারিনি, সেজন্য খুঁজে খুঁজে নিয়ে আসছে, এটা পাওয়াই যাচ্ছিল না। হ্যাঁ পাওয়া যাচ্ছিল না ঠিকই। তো এই যে সেই গরমে হলো আইসক্রিম মানে একটা এখন লোভনীয় মজাদার জিনিস, সবচেয়ে লোভনীয়, খুবই খারাপ, ক্ষতিকর খাবার, ভালো না, এটা আবার খারাপও। ঠিক আছে তাহলে ঠিক আছে।
এই যে এখানে পরোটা করার জন্য আজকে করে নিচ্ছি, এখানে সব কিছু করে ফেলছি, শুধু বেলবো আর ভাজবো। অনেকদিন পর একটা মানে ভালোভাবে যে পরোটা দিয়ে খাওয়ার পরে ময়দা দিয়ে এটা করছি, মানে খুব রিকোয়েস্ট করে যে এরকম পরোটা করো না কতদিন, এই জন্য মাংস কিনে আসলো। অনেক রাত্রেবেলায় এতে রান্নাবান্না হচ্ছে আজকে, হঠাৎ খুব খেতে ইচ্ছা করছে, কদিন ধরে বলতেছে কিন্তু করি না। তো এখন আর কি এই আর কি করা হচ্ছে। আগে পরোটাটা এমনি শেখে তারপরে তেল দিয়ে ভাজে নিব। তো এই যে এখানে পরোটা ভেজে নিলাম। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখবেন। তো আজকে হলো আসলে শরীর ভালো না থাকলেও আমরা আজকে খুব খুশি এই জন্যই যে অনেক দিন পর বৃষ্টি মানে আজকে নেমেছে, যেটা প্রতীক্ষার এতদিন ধরে আমার মতো হয়তো সবাই এরকম বৃষ্টির জন্য অপেক্ষা করতেছিল। তো আজকে অবশেষে বৃষ্টি এসেছে, এই জন্য আমরা খুব খুশি, আর তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।